আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ফাইনালি আজকে কলমি V78 যেটা লেটেস্ট একটা সিরিজ নিয়ে আসলাম। অবশ্যই আজকের ওয়াচটা আমাদের 6 মাসের ওয়ারেন্টি সহকারে পাচ্ছেন, যেটা মাত্র 1800 টাকায়। জি হ্যাঁ, ঠিকই শুনছেন, মাত্র 1800 টাকায় আমাদের কাছে সবচেয়ে কম প্রাইজে পাচ্ছেন। অবশ্যই এটার কালার হিসেবে কিন্তু আমাদের কাছে তিনটা কালার পেয়ে যাবেন: পিঙ্ক কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার, সিলভার কালার। টোটাল চারটা কালার পেয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের কাছে এখন অ্যাভেলেবেল তিনটা কালার পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই এখানে যে ফিচারগুলো পাবেন সেগুলো কিন্তু পেছনে উল্লেখ করা আছে, তাছাড়া আমি বিস্তারিত অবশ্যই আলোচনা করব। তো চলুন আমি বেশি কথা না বাড়িয়ে আজকে ওয়াচটা আনবক্স করে নিব। তো শুরুতে যদি আনবক্স করে নিই, এখানে দেখতে পারবেন এখানে ইউজার গাইড, অর্থাৎ নিজ দিয়ে একটা ইউজার গাইড পাবেন, যেটা আপনাকে প্রাথমিকভাবে কানেক্ট করতে প্রয়োজন হয়ে থাকে। যদি আবার এটার আর কোনো কাজ নেই, জাস্ট এখানে কিউআর কোড আছে, যেটা কলমি ফিট নামে একটা অ্যাপস আছে, এটা আপনারা ডাউনলোড করে কিন্তু অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এছাড়া আর কোনো কাজ নেই। যদি আপনারা ওয়াচের সাথেও কিন্তু পেয়ে যাবেন, যেটা স্ক্যান করলে কিন্তু আপনারা অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। এছাড়া বক্সের ভিতরে কিন্তু এখানে একটা সিলিকন স্ট্র্যাপ পাবেন, যেটা 22 mm এর, যেটা খুবই গ্লসি ফিনিশিং আর খুবই প্রিমিয়াম, খুবই সফট, এরকম একটা স্ট্রিপ এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া এখানে পাচ্ছেন একটা ম্যাগনেটিক চার্জিং কেবল। এই সময় এসেও কিন্তু আপনার কর্মী বরাবরের মতো কিন্তু ম্যাগনেটিক চার্জিং কেবল ইউজ করছে। তো ম্যাগনেটিক চার্জিং কেবল কিন্তু আপনার আগেকার ওয়াচে, অর্থাৎ 2 থেকে 3 বছর আগে কিন্তু আপনার ম্যাগনেটিক চার্জিং কেবলগুলো ইউজ করতো, তবে এখন এসে আপনার কর্মী এখনো বরাবরের মতো রেখে দিয়েছে। তবে এটার একটা বিশেষত্ব হচ্ছে, এই ম্যাগনেটিক চার্জিং কেবলটা ইউজ করলে আপনার অর্থাৎ চার্জিং প্লাগ নড়বড় হওয়ার কোনো ধরনের চান্স থাকে না। ওয়্যারলেস হলে এক্ষেত্রে আপনার নড়বড় হয়ে যাওয়ার চান্স থাকে, তবে এটার ক্ষেত্রে ওই চান্সটা নাই। এছাড়া সে আমাদের কাঙ্ক্ষিত ওয়াচটা, যেটা কলমি V78, দেখেন এই পাঁচটা কিন্তু খুবই গ্লসি অ্যান্ড পুরো পাঁচটা কিন্তু আপনার প্লাস্টিক বিল্ড। আপনার দেখলে মনে হবে, যে কোনো কেউ দেখলে ফার্স্ট টাইম মনে করবে এটা হচ্ছে আপনার পুরোটা কিন্তু মেটাল বডি, তবে এটা কিন্তু পুরোটা কিন্তু আপনার প্লাস্টিকের একটা নেয়ার প্যানেল। তাছাড়া এখানে দেখেন স্পিকারের অপশন পাচ্ছেন। অপর পাশে কিন্তু আপনার এখানে রেড কালার যে বাটনটা, এটা কিন্তু আপনার একটা হচ্ছে আপনার এটা দিয়ে অপারেট করতে হবে, একটাই বাটন। এছাড়া আপনার স্পিকার বা মাউথ স্পিকার। এছাড়া এখানে পাচ্ছেন আমাদের টর্চ লাইট। তো উপরে যে প্লাস্টিকটা আছে, এটা আমি তুলে নিব। এটা তুলে নিলে অবশ্যই দেখতে পারবেন ওয়াচটা কিন্তু খুবই গ্লসি দেখাচ্ছে, যেটা ডিসপ্লে। তো অনেকে কিন্তু রাউন্ড শেপ পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই স্কোয়ার শেপের ওয়াচটা, যেটা একদম QCY GS এর মতো অবিকল। তো এটা স্টেপটা কিভাবে সেট আপ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনার চার্জিং প্লাগ অর্থাৎ পিন পাচ্ছেন, তাছাড়া এখানে সেন্সরের অপশনগুলো পাচ্ছেন। আর পেছন সাইডে কিন্তু আপনার স্টেপটা সেট আপ করার জন্য জাস্ট এই পিনটা টান দিলে আপনারা খুব সহজে কিন্তু সেট আপ করে নিতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে আপনারা পিনগুলো সেট আপ করবেন, অর্থাৎ স্টেপগুলো সেট আপ করবেন। এভাবে কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন। তাছাড়া বাজার থেকে কিন্তু আপনার অ্যাভেলেবেল কিন্তু আপনার স্টেপ পাচ্ছেন বিভিন্ন কালার ওয়াইজ, আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারবেন। তা আমি এই যে বাটনটা, পাওয়ার অন অফ বাটন, এটা জাস্ট লং প্রেস করে আমি ওয়াচটা অন করে নিব। তো আমার ওয়াচটা অবশ্যই আমি 5 সেকেন্ড লং প্রেস করলে আমার ওয়াচটা অন হয়ে গেল। দেখেন কলমি খুবই খুবই সুন্দর একটা স্টাইলিশ ওয়াচ হচ্ছে এটাই। তো এটা হচ্ছে মেন ওয়াচ পেস। আপনারা যখন লং প্রেস করবেন তখন কিন্তু একে একে 6 থেকে 7টা ওয়াচ পেস পাবেন, তবে সবচেয়ে ইউনিক ওয়াচ পেস হচ্ছে এই একটা ওয়াচ পেস, যেটা খুবই সুন্দর। তাছাড়া অন্য ওয়াচ পেসটা অ্যানালগের মধ্যে এইটা, এই দুটো ওয়াচ পেস কিন্তু খুবই সুন্দর। আপনারা যখন অ্যাপসের সাথে কানেক্ট করবেন তখন আরও বেশি ওয়াচ পেস হয়তো ফ্রিতে, যেটা আপনার অ্যাপস থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তাছাড়া কাস্টমাইজ আপনার চাইলে আপনার ফটো সেট করতে পারবেন। উপর থেকে ডাউন করলে জেস্টুর অর্থাৎ হাতের ইশারায় কিন্তু আপনারা কল রিসিভ করতে পারবেন। এছাড়া আপনার ডাস্ট রিমুভার, অর্থাৎ এখানে কোনো ধরনের ফানি কিংবা ডাস্ট ঢুকলে আপনি খুব সহজে স্পিকার দিয়ে কিন্তু ক্লিন করে নিতে পারবেন, বা আপনি সুইমিং করার সময় এটা অন করে রেখেও কিন্তু সুইমিং করতে পারবেন, বা উজু করার সময় এই অপশনটা কিন্তু এখানে পাচ্ছেন। তাছাড়া এখানে আপনার ব্রাইটনেস কমিয়ে বাড়িয়েও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এছাড়া টর্চ লাইটের অপশন পাচ্ছেন। এই চারটা টর্চ লাইটের কিন্তু এক একটার এক এক কাজ। সোর্স যে লাইটটা, এটাকে দিয়ে কিন্তু আপনারা কিছুক্ষণ পর পর কিন্তু লাইট জ্বলে উঠবে, ওই অপশনটা কিন্তু পাচ্ছেন, অর্থাৎ সোর্সের মতো। তাছাড়া এটা দিয়ে কিন্তু আপনার একটু ঘনভাবে কিন্তু আপনার লাইটটা জ্বলে উঠবে। এরপর একদম নর্মালভাবে, অর্থাৎ আলোটা একটু কম। এরপর আপনি চাইলে একদম হাই লেভেলের করেও কিন্তু ইউজ করতে পারবেন, যেটা খুবই পাওয়ারফুল। তো অন্য কোনো ফ্ল্যাশ লাইটের প্রয়োজন নেই, এটা কিন্তু খুবই সুন্দর। আমি জাস্ট আপনাদেরকে অফ করিয়ে করে দিচ্ছি, বেশ। এরপরে হচ্ছে আপনার ওয়াচটিতে উপর থেকে যখন ডাউন করবেন তখন এখানে দেখতে পারবেন
এটা হচ্ছে আপনার ওয়াচ কানেক্ট করার জন্য। তাছাড়া এখানে সেটিংসে গেলে কিন্তু আপনার ডিসপ্লে অপশন, ডিসপ্লে থেকে আপনার ব্রাইটনেস আমি মিডিয়ামে আছে, আপনার চাইলে আরও বাড়িয়েও ইউজ করতে পারেন বা কমিয়ে ইউজ করতে পারেন। তবে মিডিয়াম ব্রাইটনেসে কিন্তু আপনার ডে লাইটে কোনো ধরনের স্ট্রাগল করতে হবে না। আমি এখন যেখানে অবশ্যই রিভিউ করতেছি এটা পুরোটা কিন্তু একদম স্বচ্ছ আলোর মধ্যে। এখানে দেখেন কতটা ক্লিয়ার দেখাচ্ছে আমি মিডিয়াম ব্রাইটনেস রাখার পর। তাছাড়া স্লিপ, এটা হচ্ছে আপনার ওয়াচটা কতক্ষণ, অর্থাৎ কোন সময়ের পর আপনার ওয়াচটার আলো নিভে যাবে সেই সময়টা কিন্তু আপনার এখান থেকে কম বাড়িয়ে ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি যদি 5 সেকেন্ড পরে কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। আপনি চাচ্ছেন না 30 সেকেন্ড পরে আলোটা নিভে যাবে। এরপরে এখানে ওয়াচ ফেস তো আছে 6 থেকে 7টার কথা বলছিলাম অবশ্যই। এছাড়া ওয়াচটাতে সেটিংসে গেলে ডিসপ্লেতে যখন যাবেন এখানে মেইন মেনু, এখানে কিন্তু ঠিক 6টা স্টাইল পাচ্ছেন। তো স্টাইলগুলো এটা দিয়েও কিন্তু করতে পারবেন। তাছাড়া এখানে যাওয়ার পরে, অর্থাৎ এখন কিন্তু দেখেন আমার অলওয়েজ অন ডিসপ্লে মোডে, তো আমরা সচরাচর কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে মোডটাই রাখি। এই ওয়াচটা খুবই স্টাইলিশ, খুবই সুন্দর, যাদের হাতে দেবেন অবশ্যই বুঝতে পারবেন। তাছাড়া আপনারা যখন মেন মেনুতে যাবেন, অর্থাৎ এটা দিয়ে যাবেন, যাওয়ার পরে আপনার এটা দিয়ে স্ক্রল করতে পারবেন। এছাড়া ওয়াচ ফেসগুলো চাচ্ছেন আপনারা চেঞ্জ করবেন, এটা দিয়েও কিন্তু ঘুরিয়ে ওয়াচ ফেসগুলো চেঞ্জ করতে পারবেন, যেটা খুবই সুন্দর। তো আমি অবশ্যই এরপরে যে ওয়াচটার ভিতরে যে যে ফিচারগুলো থাকছে সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা করবো। এখানে পাচ্ছেন কলিং ফিচার, যেটা প্যাডোমিটার, ক্যালোরি যে অপশনগুলো, সাইকেলিং বা স্টপ ওয়াচ সেটিংস, এই অপশনগুলো কিন্তু এখানে প্রাথমিকভাবে পাচ্ছেন। তাছাড়া এখানে মেনুতে যখন ক্লিক করবেন এখানে অ্যাক্টিভিটিস ট্র্যাকিংয়ের অপশন পাচ্ছেন, স্লিপ মনিটর, হার্ট রেট। অবশ্যই বলে রাখি এখান থেকে লিগ্যাল কোনো কিছু আশা করতে যাবেন না, এটা পুরোটা ফেক, এটা জাস্ট একটা ফ্যাশনেবল ওয়াচ, কাছাকাছি একটা রেজাল্ট দেওয়ার ট্রাই করে থাকে। তো এরপরে এখানে আছে কিন্তু আপনার ফোন কল। এখানে জাস্ট আপনার কলিং এর ক্ষেত্রে আমি যেটা পেয়েছি একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড পেয়েছি। আপনারা অবশ্যই যখন পারচেস করবেন বুঝতে পারবেন এটা কোনো ধরনের সাউন্ড নিয়ে কোনো ধরনের আপনাকে প্যারায় নিতে হবে না। তাছাড়া এখানে আপনার সাইকেলিং বা ওয়াকিং এই সমস্ত অনেক অনেক ফিচার পাচ্ছেন, যেগুলো হয়তো আপনার অ্যাপেলের ক্লোন ওয়াচগুলোতে আমরা দেখে থাকি সচরাচর। তাছাড়া এখানে নোটসগুলো পাচ্ছেন। এছাড়া আপনার ব্লাড প্রেশার, SpO2, যেটা হচ্ছে আপনার স্পোর্টস মোডস। এছাড়া আপনার ওয়েদার আপডেট, মেসেজ, অর্থাৎ শর্টকাট আপনার কোনো ধরনের ফোনের মেসেজ আসলে বা নোটিফিকেশন আসলে থার্ড পার্টির অ্যাপস নোটিফিকেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। অবশ্যই বলে রাখি এখানে কিন্তু আপনার বাংলার ক্ষেত্রে কিন্তু একটু হজবরল হবে, যেহেতু এটা আপনার বাংলা সাপোর্টেড না। এছাড়া পাচ্ছেন এখানে ক্যামেরা শুটার বাটন হিসেবে এটাকে কাজে লাগাতে পারবেন। জাস্ট আপনার মোবাইলের সাথে যখন কানেক্ট করে নেবেন, ওয়াচটা আপনার হাতে থাকলে মোবাইলটা আপনি দূরে রেখে দিচ্ছেন, এক্ষেত্রে আপনার এটা দিয়ে প্রেস করে কিন্তু আপনার ছবি তুলে নিতে পারবেন, যেটা খুবই ভালো দিক, হেল্পফুল একটা ফিচার। এছাড়া এখানে পাচ্ছেন আপনার প্লেয়ার, এখান থেকে কিন্তু অডিও মিউজিকগুলো কিন্তু আপনার মোবাইলের অডিও মিউজিকগুলো কিন্তু প্লে করতে পারবেন। অবশ্যই আপনাকে প্রথমে মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। এছাড়া AI ভয়েস, এখানে কিন্তু সার্চ করলে আপনার মোবাইলে কিন্তু আপনার সবকিছু চলে আসবে। এছাড়া স্টপ ওয়াচ, অ্যালার্ম, আপনার দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়ে থাকে এই অ্যালার্মগুলো পাচ্ছেন। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে মুসলিমদের জন্য কিন্তু যেটা প্লাস পয়েন্ট, আপনার যখন অ্যাপসের সাথে কানেক্ট করে নেবেন মুসলিম ফিচার্স নামে এরকম একটা অপশন পাচ্ছেন, যেটাতে আপনার সালাত আদায় করার জন্য আপনার টাইম টু টাইম, অর্থাৎ আপনি অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন, যে সময় হোক না কেন, আপনি হয়তো কাজের ব্যস্ততায় ভুলে গেছেন, অটোমেটিক আপনাকে রিমাইন্ড করে দিবে। তাছাড়া এখানে পাচ্ছেন ফাইন্ড ডিভাইস, আপনার ডিভাইসটা হারিয়ে গেলে খুব সহজে বের করে নিতে পারবেন। সাইকেলিং, এছাড়া সেটিংসে গেলে কিন্তু আপনারা ডোন্ট ডিস্টার্ব মোড, আপনি যদি অফিসের কাজে থাকেন এক্ষেত্রে আপনার ডোন্ট ডিস্টার্ব মোডে অর্থাৎ DND মোডে রেখে ইউজ করতে পারবেন। ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে কিন্তু পাওয়ার সেভিং মোডে রেখেও ইউজ করতে পারবেন। এছাড়া পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে। অলওয়েজ অন ডিসপ্লে ক্ষেত্রে এটা অ্যানালগ, যেটা অবশ্যই আপনাদেরকে দেখাইছিলাম। এছাড়া আমি আপনাদেরকে স্ক্রিনে আবার দেখাচ্ছি। তাছাড়া এখানে পাচ্ছেন ডিজিটাল ক্লক। ডিজিটাল ক্লকে দেখেন এখানে কেমন দেখাচ্ছে, আমি অফ করলাম, দেখেন এটা হচ্ছে যে ডিজিটাল ক্লকে কিন্তু আপনার যেটা অলওয়েজ অন ডিসপ্লে। তাছাড়া ওয়াচটাতে আপনার যখন চাইলে ডিজিটাল ক্লকের ওই অপশনটা কিন্তু অফ করে রাখতে পারবেন। তাছাড়া রিচ টু ওয়েক, আপনি জাস্ট হাতের ইশারা টাইমটা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আজকের ওয়াচটা অ্যাবাউটটা একটু দেখিয়ে দিই। এছাড়া এখানে দেখেন কলমি P78, যেটা লেটেস্ট ভার্সন। তো অবশ্যই আজকের ওয়াচটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো, যেটা 5 থেকে 7 দিন ব্র্যান্ডে কিন্তু ক্লাইম করছে, 5 থেকে 7 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে এখানে লিগ্যাল আমি যেটা ইউজ করে পেয়েছি, এখান থেকে 3 থেকে 4 দিনের মতো একদম ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি আপনি অলওয়েজ অন ডিসপ্লে দিয়ে রাখেন। তো অবশ্যই আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে।